মেঘালয়, মেঘের বাড়ি। এই মেঘ আপনাকে ঘিরে স্বাগত জানাবে এমন একটি জায়গা যেখানে মেঘ শুধু আশেপাশে চলে না, মাটিতেও চলে। সেটা হলো ভারতের অন্যতম সুন্দর জায়গা নর্থ ইস্টের স্টেট। যখন আপনি মেঘালয়ে পৌঁছাবেন, মেঘের বাড়িতে যখন আপনি আসবেন, তখন মেঘ আপনাকে একদম ঘিরে ধরবে। আর মেঘের বাড়িতে এমন দুটি জায়গা আছে যা শুধু ইন্ডিয়ায় নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয় এবং সব সময় ভেজা থাকে। তার নাম মৌসিনরাম ও চেরাপুঞ্জি। এই সুন্দর জায়গায় নেচার দু হাত ভরে আশীর্বাদ করেছে। এমন একটি জায়গা যেখানে প্রকৃতি এবং মানুষ একসঙ্গে বসবাস করে। মেঘালয়ের প্রতিটি কোণে কোণে সুন্দর সুন্দর জলপ্রপাত আছে। প্রায় মেঘে ঘেরা এই গ্রাম বিশ্বের সবচেয়ে বৃষ্টির জায়গাগুলির মধ্যে একটি। প্রতি বছর বৃষ্টি হয় 37 ফিট। এই দুটি জায়গারই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস আছে। শুধু ইন্ডিয়ায় নয়, পুরো ওয়ার্ল্ডের সবথেকে ভেজা জায়গা। আর এর এমন অনন্য আবহাওয়া পর্যবেক্ষণ করতে এখানে রয়েছে একটি অনন্য ভবন, ফুটবল আকৃতির একটি ভবন। আর এই ভবনটি হলো আবহাওয়া কেন্দ্র, যা আবহাওয়া গবেষণার জন্য তৈরি করা হয়েছে। চেরাপুঞ্জিতে বিশ্বের তৃতীয় ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত, সেটি হলো নকালিকা ওয়াটারফলস। দেখতে পাবেন এখানে। যে মুহূর্তে আপনি এর দৃশ্য দেখতে পাবেন, আপনি হারিয়ে যাবেন। এই জলপ্রপাতটি এত উঁচুতে যে এটি প্রায় মেঘের মধ্যে ঢাকা থাকে। আর মেঘ থেকে এই জলপ্রপাতের সুন্দর দৃশ্য আরও সুন্দর হয়ে ওঠে। এখানের বাষ্পীভূত পাহাড় ও জঙ্গল এবং মন্ত্রমুগ্ধ ছুটে আসা নদী এক অনন্য সংস্কৃতি। এই জায়গা ইন্ডিয়ায় অনেক রেকর্ডস করেছে। এখানের বৃষ্টির পরিমাপ গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নথিভুক্ত হয়েছে। এখানের সুস্বাদু খাবার, বাতাসে ভেসে আসা উচ্চভূমি এবং সবুজ সবুজ উপত্যকা মেঘালয়ের দর্শনীয় স্থান ও শ্বাসরুদ্ধকর বিন্যাসের স্বাগত জানায়। বিশ্বের অন্যতম ধনী বৈচিত্র্য অঞ্চলের মধ্যে পড়ে। শীতল বাতাস এবং গ্রামাঞ্চলে অদ্ভুত কটেজ এবং কাঠের বেড়া দেওয়া শান্ত গ্রাম, পাহাড় থেকে সুন্দরভাবে খোদাই করা ধানের ক্ষেত মেঘালয়কে জলপ্রপাতের দেশ বলা হয়। মেঘালয় আগে আসামের পার্ট ছিল। পরে খাসি, গারো এবং জয়ন্তিয়া জেলাগুলি মেঘালয়ের নতুন রাজ্য হয়ে ওঠে। মেঘালয় উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার স্টেটের একটি। মেঘালয়ের অর্ধেক জনসংখ্যা একটি উপজাতি, খাসি ট্রাইব, যাদের ভাষা খাসি ভাষা। এখানে হ্যালোকে বলে কুমনো। আর আপনি কুমনো বললে অন্যরা রিপ্লাই দেবেন কুমনে। মেঘালয়ের সবথেকে ইউনিক হলো এখানে বিয়ের পর মেয়েরা ছেলের বাড়ি যায় না, বরং ছেলেরা মেয়ের বাড়ি যায়। আর এখানে বাবার টাইটেল নয়, মায়ের টাইটেল ব্যবহার করা হয়। এখানে মেয়েরাই বেশিরভাগ দোকান চালায়, সবজি, মাংস, মুদিখানা, ওষুধের দোকান ইত্যাদি। মেঘালয়ে 70% এরিয়া ফরেস্ট এলাকা। এখানে ফুলঝাড়ুর গাছ প্রচুর জন্মায়। তাছাড়া প্রচুর বাঁশ গাছ দেখতে পাওয়া যায়। এখানে ডাস্টবিনও বাঁশের তৈরি করা হয়। তাছাড়া এখানে স্পেশাল বাঁশ গাছ দিয়ে ছাতাও বানায়, যাকে কুম্প বলে। এটির কোনো হ্যান্ডেল থাকে না, যা মাথায় লাগিয়ে বৃষ্টির সময় 2 হাতে কাজ করতে পারে এখানের বাসিন্দা। ন্যাচারালি জন্মানো গাছের খুব ভালোভাবে ইউজ করেন এখানের লোকেরা। এখানে এত বৃষ্টি কেন হয়? কারণ মেঘালয়ে চেরাপুঞ্জি আর
মহসিনরাম এই দুটি জায়গা ঘিরে আছে। আর যখন বর্ষাকাল এখানে আসে তখন এই পাহাড়ে ধাক্কা খেয়ে মেঘ তৈরি হয় আর এখানে ভীষণ বর্ষা হয়, আর এই বৃষ্টি এখানে থামে না। এখান থেকে বাংলাদেশের বর্ডার দেখতে পাবেন। মহসিনরাম আর দেরাদুন অনেক উঁচু পাহাড়ে, তাই এখানে যখন খুব বৃষ্টি হয় তখন এখানে জল দাঁড়ায় না, সুন্দর ঝর্ণা হয়ে নিচে বয়ে চলে, আর ওই ঝর্ণার জল যায় বাংলাদেশে। সেই জন্য মেঘালয়ে শীতের পরেও বৃষ্টির কোনো ঘাটতি হয় না। মেঘালয়ে অনেক বড় বড় ঝর্ণা দেখতে পাবেন। এখানে 7টি ঝর্ণা একসাথে দেখতে পাবেন, যাকে 7 সিস্টার অফ ওয়াটারফল বলা হয়। এখানে 9 মাস এত জোরে মনসুন ঝর্ণার আওয়াজ শুনতে পাবেন। মেঘালয়ে এত ওয়াটারফলস আছে যে লোকেদের ব্রিজ বানাতে হয় এটা ক্রস করার জন্য। তবে এখানের লোক এই ব্রিজ কোনো সিমেন্ট দিয়ে নয়, বরং গাছের ডাল, শিকড় ও গুঁড়ি দিয়ে বানায়। আর এই গাছ দিয়ে বানানো ব্রিজ এদিক থেকে ওদিকে যাতায়াত করে। আর এই ব্রিজের কাছে পৌঁছানোর জন্য 5000 সিঁড়ি পার করতে হয়। আর এই সিঁড়ি এখানের লোকাল লোক প্রতিদিন ভারী জিনিস নিয়ে ওঠানামা করেন। আর এই সিঁড়ি দিয়ে নামলে দেখা যাবে দুনিয়ার সবথেকে বড় গাছের শিকড় দিয়ে বানানো ব্রিজ। কোনো ইঞ্জিনিয়ারের বানানো নয়, লোকাল লোকের বানানো, 1000 বছরের আগে। আমাদের শহরে যে ব্রিজ হয় সেগুলি কংক্রিটের বানানো, আর কংক্রিটের ব্রিজ একটা সময় খারাপ হয়ে যায়, কিন্তু এই ব্রিজ সময়ের সাথে সাথে আরও স্ট্রং হয়েছে। এই ব্রিজ দেখলে বোঝা যায় মেঘালয়ের লোকাল লোক কীভাবে নেচারের বিপক্ষে নয়, নেচারের সাথে জীবনযাপন করা যায়। মেঘালয়ের কালচারের একটি ইম্পর্টেন্ট দিক নেচারের রেসপেক্ট করা, যার একটি এক্সাম্পল হলো সিক্রেট ফরেস্ট। এই ফরেস্টের ভিতরে ঢুকলে একটি পাতাও তোলা যাবে না। মেঘালয়ে এরকম 160টি সিক্রেট ফরেস্ট আছে। এখানে লোকাল গাইডের সাথেই যেতে পারবেন, তাছাড়া যাওয়া অ্যালাউ নেই। এই ফরেস্টে অনেক অনেক পুরানো রুদ্রাক্ষের গাছ আছে, যেখানে 1 মুখ 2 মুখ রুদ্রাক্ষ পাওয়া যায়, কিন্তু সেই রুদ্রাক্ষগুলো এই ফরেস্টের বাইরে নিয়ে আসা অ্যালাউ নয়। এখানে 80% লোক খ্রিস্টিয়ান। যতই বৃষ্টি হোক এখানের লোকাল লোক চার্চে যান। ভারতে 3টি স্টেট এখানে আছে যেখানে খ্রিস্টান মেজরিটি আছে। 3টির মধ্যে একটি হলো মেঘালয়, তাই এখানে খুব সুন্দর সুন্দর চার্চ দেখতে পাবেন। মেঘালয়ের আর একটি ইউনিক জিনিস হচ্ছে এখানে অনেক ন্যাচারালভাবে গড়ে ওঠা গুহা। ইন্ডিয়ার 10 লংগেস্ট আর ডিপেস্ট গুহার মধ্যে প্রথম 9টি মেঘালয়েই আছে। এই গুহার ভিতরে ট্যুরিস্টের সুবিধার জন্য অনেক লাইট লাগানো আছে। এই গুহার ভিতর আপ ডাউন রাস্তা আছে। এর ভিতর ঢুকলে সত্যি এক রোমাঞ্চকর সাক্ষী হতে পারবেন। গুহায় একটি রাস্তা দিয়ে ঢুকলে অপর রাস্তা দিয়ে বের হতে হয়। মেঘালয়কে স্কটল্যান্ড অব দ্য ইস্ট বলা হয়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানের বৃষ্টি 1 ঘন্টা নয়, 1 দিন নয়, মাসের পর মাস হতে থাকে। এখানের বৃষ্টির আওয়াজ রাতে লোকাল লোক বৃষ্টির গানে ঘুমিয়ে পড়েন, আবার সকালে অ্যালার্মের মতো বৃষ্টির আওয়াজে ঘুম থেকে ওঠেন। আর ছাতা তো মেঘালয়ের ইউনিফর্মের মতো একটি পার্ট। মেঘালয়ের আর একটি সুন্দর জায়গা হলো ক্লিন ভিলেজ বা পরিষ্কার গ্রাম। উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ে একটি গ্রাম, মাওলিং গ্রাম। এটি তার পরিচ্ছন্নতার জন্য উল্লেখযোগ্য এবং ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের খেতাব পেয়েছে। গ্রাম জুড়ে বাঁশের
ডাস্টবিন রয়েছে, এমনকি গাছ থেকে ঝরে পড়া শুকনো পাতা সরাসরি ডাস্টবিনে চলে যায়। প্লাস্টিকের ব্যাগ এবং ধূমপান এখানে নিষিদ্ধ। নিয়মগুলি কঠোরভাবে পালন করা হয়। 1972 সালে আসাম রাজ্য থেকে খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড় এবং গারো হিলস জেলাগুলি মেঘালয়ের নতুন রাজ্য হয়ে ওঠে। মেঘালয়ের উত্তর পূর্ব দিকে আসাম ও দক্ষিণ পশ্চিমে বাংলাদেশ। মেঘালয়ের রাজধানী হল শিলং এবং ভারতের স্কটল্যান্ড নামেও পরিচিত। মেঘালয়ের বনাঞ্চলকে এশিয়ার সবচেয়ে ধনী বোটানিক্যাল আবাস স্থল হিসাবে মানা হয়। এই বনগুলি ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য সংরক্ষিত। এই পবিত্র বনে অনেক উদ্ভিদ ও প্রাণী প্রজাতি রয়েছে। এই বনগুলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গাছ হল শাল ও সেগুন গাছ। এছাড়া ফল, সবজি, মশলা এবং ঔষধি গাছ প্রচুর জন্মায়। বিভিন্ন অর্কিডের জন্য বিখ্যাত। মেঘালয়ের বনাঞ্চলে 660 প্রজাতির পাখি রয়েছে। তার মধ্যে 34টি বিশ্বব্যাপী তালিকায় রয়েছে। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল মেঘালয়ের বৃহত্তম পাখি। তাছাড়া 250টিরও বেশি প্রজাতির প্রজাপতি রয়েছে। 2020 সালে বিজ্ঞানীরা মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ে সবচেয়ে বড় ভূগর্ভস্থ মাছ আবিষ্কার করেছেন। মেঘ, বৃষ্টি, ঝর্ণা, নেচার উপভোগ করতে মেঘালয় ঘুরে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।